কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে চারদিক জুড়ে নিস্তব্ধতা, এক সুবিস্তীর্ণ শূন্যতা, যার মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা বরফের পাহাড়, হিমশীতল বাতাসের ঝাপটা আর সীমাহীন হিমবাহের প্রবাহ। এই শূন্যতার মাঝেও যেন প্রকৃতি কিছু বলছে অভিব্যক্তিহীন এক ভাষায়। এ এক অলৌকিক অনুভব, আর তার নাম অ্যান্টার্কটিকা, পৃথিবীর দক্ষিণতম প্রান্ত, যেখানে মানুষ এখনো পুরোপুরি পৌঁছাতে পারেনি, আর প্রকৃতি আজও তার রহস্য আঁকড়ে ধরে বসে আছে। অ্যান্টার্কটিকার ইতিহাস অনেক পুরনো হলেও মানুষের কাছে এটি পরিচিত হয় মাত্র 2 শতাব্দী আগে। 1820 সালে রুশ নাবিক ফ্যাবিয়ান গটলিয়েভ ভন বেলিংশাউসেন এবং মিখাইল লাজারেভ এই মহাদেশের উপকূলে প্রথম পৌঁছান। এরপর আসে দুঃসাহসিক অভিযাত্রার এক স্বর্ণযুগ, যখন নরওয়ের রোয়াল্ড অ্যামুন্ডসেন এবং ব্রিটিশ রবার্ট ফ্যালকন স্কট দক্ষিণ মেরু জয় করার প্রতিযোগিতায় নামেন। অ্যামুন্ডসেন 1911 সালে প্রথম সফল হন, আর স্কটের দল সেই যাত্রায় প্রাণ হারায়। সেই থেকে শুরু হয় মানুষের অ্যান্টার্কটিকা বিজয়ের ধারাবাহিক প্রচেষ্টা। অ্যান্টার্কটিকার বিশেষত্ব শুধু বরফ নয়, বরং এর নিচে লুকিয়ে থাকা অসংখ্য রহস্য। গবেষকরা ধারণা করেন বরফের নিচে রয়েছে হাজার হাজার বছর আগের গোপন ইতিহাস, এমনকি এমন জীবাণুর অস্তিত্ব যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। বিশেষভাবে উল্লেখযোগ্য হল লেক ভস্টক, এক বিশাল সাবগ্লেশিয়াল হ্রদ যা 2 থেকে 4 কিলোমিটার পুরু বরফের নিচে অবস্থিত। এখানে কোনো রকম আলো নেই, তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, আর তবু বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। কিছু কিংবদন্তিতে বলা হয় অ্যান্টার্কটিকার বরফের নিচে রয়েছে 5ম স্তরের শিলা, এক প্রাচীন এবং রহস্যময় ভূখণ্ড যা মানব সভ্যতার ইতিহাস বদলে দিতে পারে। আবার কিছু প্রাচীন ধর্মীয় বিশ্বাস অনুসারে অ্যান্টার্কটিকা ছিল এক সময়কার উন্নত কোনো সভ্যতার কেন্দ্র, যেখান থেকে বিশেষ জ্যোতির্বিজ্ঞানের দশা অনুযায়ী শক্তির উৎস নির্গত হতো। এমনকি বলা হয় এই জায়গা মহাদেব বা কোনো উচ্চতর শক্তির আশীর্বাদ প্রাপ্ত, যেখানে বিশেষ দশায় কিছু দেবীয় আলো প্রতিফলিত হয়। অ্যান্টার্কটিকার আকাশে প্রায়ই দেখা যায় অরোরা অস্ট্রালিস, এক ধরনের রঙিন আলো যা মেরু অঞ্চলের রাতের আকাশে নাচতে দেখা যায়। কেউ একে বলে দেবীয় আলো, কেউ বলে প্রাচীন সভ্যতার সংকেত। তবে বিজ্ঞানীরা বলেন এটি সৌরকণার সঙ্গে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষের ফলাফল। এই আলো যখন রাতের বরফাবৃত ভূমির ওপর পড়ে, তখন সত্যিই এক অপার্থিব দৃশ্য তৈরি হয়। অনেকে অ্যান্টার্কটিকাকে মনে করেন প্রাণহীন বরফের মরুভূমি, কিন্তু বাস্তবে এটি এক অনন্য বাস্তুতন্ত্র। এখানে বাস করে বিশাল পেঙ্গুইনের দল, সিল, তিমি এবং নানা ধরনের সামুদ্রিক পাখি। এখানকার জীব বৈচিত্র্য খুবই সংবেদনশীল এবং জলবায়ু পরিবর্তনের সামান্য পরিবর্তনেও তা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিজ্ঞানীরা বলছেন এখানকার বাস্তুতন্ত্রের পরিবর্তন আমাদের পুরো গ্রহের ভবিষ্যৎ জানিয়ে দিতে পারে। বর্তমানে অ্যান্টার্কটিকা একটি গুরুত্বপূর্ণ জলবায়ু গবেষণার ক্ষেত্র। বিজ্ঞানীরা বরফের গভীর স্তর খুঁড়ে বের করছেন পৃথিবীর লক্ষ লক্ষ বছরের আবহাওয়ার ইতিহাস। এই বরফের স্তরগুলো যেন প্রকৃতির লেখা দিনপঞ্জি, যেখানে প্রতিটি স্তর জানায় প্রাচীন পৃথিবীর তাপমাত্রা, বায়ুমণ্ডলের গঠন এবং জলবায়ু পরিবর্তনের গতিপথ। পাশাপাশি বর্তমানে গ্রিনহাউস গ্যাসের কারণে বরফ গলে যাচ্ছে দ্রুত গতিতে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ হচ্ছে। এর প্রভাব সরাসরি পড়ছে উপকূলবর্তী দেশগুলোর ওপর। অ্যান্টার্কটিকার ভূগর্ভে রয়েছে কিছু চৌম্বকীয় অস্বাভাবিকতা যা বিজ্ঞানীদের আশ্চর্য করে। কিছু জায়গায় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র হঠাৎ দুর্বল হয়ে যায়, আবার কিছু স্থানে অস্বাভাবিক রেডিয়েশন ধরা পড়ে। এসব দেখে কেউ কেউ ধারণা করেন হয়তো এখানেই আছে কোনো প্রাচীন প্রযুক্তির চিহ্ন বা ভিন গ্রহের প্রাণীর অবতরণের প্রমাণ। যদিও এসব বিষয়ে এখনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি, তবে এই সব কল্পনা মানুষের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। আজকের দিনে উপগ্রহ চিত্র, রাডার পেনেট্রেশন প্রযুক্তি এবং ভূতাত্ত্বিক সেন্সরের সাহায্যে অ্যান্টার্কটিকার বরফের নিচে খুঁজে বের করা হচ্ছে হ্রদ, আগ্নেয়গিরি, এমনকি প্রাচীন নদী ব্যবস্থাও। বিজ্ঞানীরা বলছেন এই গবেষণা ভবিষ্যতের পৃথিবীকে বোঝার চাবিকাঠি হতে পারে। অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকতে পারে এমন ভাইরাস ও ব্যাকটেরিয়া যেগুলোর জিনগত গঠন আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। অ্যান্টার্কটিকা বিশ্বের একমাত্র মহাদেশ যেখানে কোনো একক দেশের মালিকানা নেই। 1959 সালে স্বাক্ষরিত অ্যান্টার্কটিক চুক্তি অনুযায়ী এটি শুধুমাত্র শান্তিপূর্ণ গবেষণার জন্য ব্যবহৃত হবে এবং সামরিক কার্যকলাপ নিষিদ্ধ থাকবে। এখন পর্যন্ত প্রায় 50টির বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এটি মানব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত, যেখানে সব দেশ একত্রে এক মহাদেশ রক্ষা করতে একমত হয়েছে।
অ্যান্টার্কটিকা একদিকে যেমন বৈজ্ঞানিক গবেষণার অপার ক্ষেত্র, তেমনি এটি এক অলৌকিক ও রহস্যময় অঞ্চল, যার গভীরে আজও বহু প্রশ্নের উত্তর অজানা। বরফে মোড়া এই মহাদেশ যেন এক বিশাল গ্রন্থ, যার প্রতিটি পাতায় আছে ইতিহাস, রহস্য, বিজ্ঞান আর কল্পনার নিখুঁত সংমিশ্রণ। একে ঘিরে মানুষ যেমন বিজ্ঞানকে চরমভাবে কাজে লাগাচ্ছে, তেমনি কখনো কখনো ফিরে যাচ্ছে প্রাচীন বিশ্বাসের দুনিয়ায়। এই দ্বৈততা হয়তো অ্যান্টার্কটিকার প্রকৃত সৌন্দর্য, একান্তই নিঃশব্দ অথচ গভীরভাবে জীবন্ত। বিশেষজ্ঞরা মনে করেন অ্যান্টার্কটিকার গভীরের কিছু শক্তি পৃথিবীর আবহাওয়া এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এখানে স্থাপিত গবেষণা কেন্দ্রগুলো থেকে প্রতিনিয়ত মহাকাশ, জলবায়ু এবং জীববৈচিত্র্য নিয়ে মূল্যবান তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই মহাদেশটি আমাদের ভবিষ্যৎ গবেষণার জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিশ্বজুড়ে যারা সত্যের সন্ধানে আছেন তারা জানেন অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকানো আছে পৃথিবীর প্রাচীনতম ইতিহাস, অদেখা রহস্য আর অদম্য প্রকৃতির এক ভিন্ন রূপ। এটি শুধু একটি মহাদেশ নয়, এটি আমাদের পৃথিবীর এক জীবন্ত পাঠশালা।